খা হলো, দুধটা খা, ভালো করে খা বাবা, খা। উফ, এই এক ঢং হয়েছে। প্রতিটা দিন সকাল হতে না হতেই বিড়ালকে দুধ খাওয়াতে বসে যায়। তা কি করব, ওর খেতে পায় না বুঝি। খিদে তো আমারও পেয়েছে, সেই খেয়াল কি আছে? কত বেলা হয়ে গেল। আচ্ছা বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আপনি খাবার ঘরে আসুন, আমি রাধুনীকে বলছি জল খাবার দিতে। থাক, জল খাবার বলতে হবে না। যদি রান্না বান্না হয়ে থাকে একেবারে দুপুরের খাবারই দিয়ে দিতে বলো, আমি স্নান করে খেয়ে নেব। রাজসভাটা কদিন থেকে বেলায় বসে ভালোই হয়েছে। বেশ খেয়ে দে হেলতে দুলতে আসা যাচ্ছে। হ্যাঁ, আসলে কদিন আয় ব্যয়ের হিসেব করতে যা খাটুনি গেল। ঠিকই আছে, মাথার ওপরে সব সময় কাজের ভার থাকা ভালো না। কাজের ভার না অকাজের ভার, কোনটা বলুন তো মন্ত্রী মশাই? কে অকাজ করে তা তো ঢেকুরের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। ভুল করছেন মন্ত্রী মশাই। এটা কাজ করে সেই কাজের পয়সায় মাছ কিনে খাওয়ার ঠেকুর। তা কি মাছ খেয়েছো গোপাল? হয়তো কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে তোমরা সবাই কোগ্রাসে মাছ গিলে এসেছো বলেই জায়গাটা কেমন মাছের আসছে গন্ধে একেবারে ভরে গেছে। আরে আমরা কি বিড়াল নাকি যে কাঁচা মাছ খেয়ে আসবো? কি ব্যাপার, কি নিয়ে এত আলোচনা চলছে? আগে মাছ নিয়ে, কে কি মাছ খেয়ে এসেছি এইসব। ও মা গো, কিসের খোঁচা খেলাম? কই দেখি দেখি দেখি। ওমা, এই যে মাছের কাঁটা। ইস মাগো, রাজসিংহাসনে কাঁচা মাছের কাঁটা। কাঁচা মাছের কাঁটা? নিশ্চয়ই এইটা হুলোর কাণ্ড। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। রানী! মহারাজ শান্ত হন, শান্ত হন, যাই তো গিয়ে দেখি। রানী! কি হয়েছে মহারাজ, এত উত্তেজিত হয়ে ডাকছেন কেন? কি হয়েছে? তোমার হুলো রাজ সিংহাসনে গিয়ে কাঁচা মাছের কাঁটা ফেলে এসেছে, আর আমি বসতে গিয়ে সেই কাঁটার খোঁচা খেয়েছি। আজ আমি তাই হুলোকে ঘর ছাড়া করে ছাড়বো। দোহাই মহারাজ, আপনি এরকম করে কথা বলবেন না, হুলো আমার প্রাণ প্রিয়। মহারাজ দয়া করে আপনি শান্ত হন, নিরীহ অবলা প্রাণী অত কি বোঝে? হ্যাঁ গোপাল, একটু ভালো করে বোঝাও তো, আমার হুলোর উপরে যত রাগ। এখন দেখছি হুলোকে দুধ মাছ সব বাইরে থেকেই খাওয়াতে হবে। তাই খাওয়াও, আমার এসব অনাচার সহ্য হয় না। শান্ত হন মহারাজ, শুনুন না, আমি বরং আমার বন্ধুর মাছের আড়ত থেকে আপনার জন্য বেশ বড় দেখে মাছ আর রানীমার হুলোর জন্য টাটকা ছোট মাছ নিয়ে আসবো। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। বেশ, আর সেদিন রাতে রাজবাড়িতেই খেও। এসো এসো গোপাল, বস। আজকে রানীমা তোমার আনানো রুই মাছ দিয়ে কালিয়া, মুড়ি ঘন্ট, সর্ষের ঝাল করেছেন। আহা, আর সঙ্গে ওই পোলাও আছে, তাই তো? আসলে সুগন্ধে খাবার ঘর পুরো একেবারে মম করছে। আজকের নৈশভোজটা একেবারে জমে যাবে। হ্যাঁ, তোমার রানীমা নিজের হাতেই সব তৈরি করেছেন। আচ্ছা, রানীমা এখন কোথায়? ওই পাহারাদার রূপেশকে নিয়ে কোথায় যেন একটু বেরিয়েছিলেন, তবে চলে এসেছেন। একটু বসো না, এক্ষুনি এসে যাবেন। এসে গেছি, আমার নাম নিতে না নিতেই হাজির হয়েছি। বহুদিন বাঁচবো, কি বলো গোপাল? কি যে বলেন রানীমা। দাঁড়াও, খাবারের থালা সাজিয়ে নি। হায় ভগবান, মাছ কই গেল? মাছের পাত্রের ঢাকনা খোলা, তবে কি হুলো কোনো ফাঁকে এসে মাছ খেয়ে গেছে? হ্যাঁ, মাছ নেই? হ্যাঁ, এটা নিঃসন্দেহে হুলোর কাজ রানী, কোনো দ্বিধা নেই। এরকম বলবেন না মহারাজ। আজকে আমি আর কোনো কথা শুনবো না। শিগগিরই হুলোকে বিদেয় করো রানী। না 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 না, একে আর রাখা যাবে না। এইবারের মতো ছেড়ে দিন মহারাজ। সহ্যের সীমা পেরিয়ে গেলে সব সময় ক্ষমা করা যায় না। মহারাজ বলছি কি, আর একটাও কথা নয় গোপাল, অতিথির অপমান আমার মোটেই সহ্য হয় না। যাই বলো, হুলোর মতো একটা অবলা প্রাণীকে নিয়ে মহারাজ রানীমাকে এই এত কটু কথা না শোনালে পারতেন?
আসলে মহারাজের সাথেও যা ঘটছে কি আর বলি বলো তো গিন্নি। পুরুষ মানুষদের খুব সহজে রাগ হয়ে যায়, অথচ অথচ আমাদের মেয়েদেরকে দেখো। তোমরা তো ঘরের লক্ষ্মী। যাই হোক, আশা করছি সব ঠিকঠাকই থাকবে। মহারাজ যে রাগের মাথায় ওইরকম কথা বলেছেন তা নিশ্চয়ই রানীমা বুঝতেই পারবেন। থাকলেই ভালো, না হলে যে আবার তোমাকে এই মাথার ঘাম পায়ে ফেলতে হবে। যখনই আমাকে ঘাম পায়ে ফেলতে হবে তখনই আমি রাজি আছি। শুধু এইটাই চাই, আমার রাজ্যের সব কিছু ঠিকঠাক থাকুক। কিছু কিছু পুরুষ ব্যতিক্রম হয়, তখন বলতে ভুলে গেছিলাম। বেশ হেয়ালি শিখেছে তো গিন্নি। সবই সঙ্গ দোষ। গোপাল, 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 দরজা খোলো, দরজা খোলো, ভীষণ দরকারে ছুটে এসেছি। গোপাল, কে জানো গোপাল, ডাকছে মনে গোপাল, হচ্ছে। গোপাল, ও গোপাল, আরে দরজা খোলো, আমি মহারাজ। এই যে শুনছো কি গো? আমি কিছু শুনছি না, আরে তুমি দরজা ঘুমো। খোলো, না আমি শুনলে মহারাজ। সাড়া দিলে কি করে? গোপাল, গোপাল, দরজা খোলো, আমি মহারাজ। মহারাজ, মহারাজ, গোপাল, মহারাজ ডাকছেন? গোপাল, যাও দরজা খোলো। তাড়াতাড়ি দেখো আরে দেখো। দরজা খোলো, মনে আমি হচ্ছে কোনো একটা মহারাজ। গন্ডগোল হয়েছে। আরে দরজা খোলো, আমি মহারাজ। কি ব্যাপার মহারাজ, সব ঠিক আছে তো? আপনি নিজে এসেছেন, কি ব্যাপার? আসুন আসুন। সব ঠিক থাকলে কি আর আমি এই ভোরে ছুটে আসি গোপাল? শোনো, সারা রাজবাড়ির কোথাও তোমার রানীমাকে খুঁজে পাচ্ছি না। যাওয়ার সময় কিছু শাড়ি নিয়ে গেছে, আর প্রহরী রূপেশকেও দেখতে পাচ্ছি না। সে কি, তবে কি রানীমা অভিমান করে বাড়ি ছাড়লেন? আমি তো রানীমাকে বাড়ি ছাড়তে বলিনি গোপাল, আমি ওই হুলোকে বাড়ি ছাড়া করতে বলেছিলাম। না মহারাজ, আপনি গতকাল ওই কথাটা না বললেই পারতেন। যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমি কি করব বলো তো গোপাল? দেখছি মহারাজ, দেখছি। একটু শান্ত হন, আর একটু সকাল হলেই আমি রানীমার খোঁজ করা শুরু করব। আমি এখন কি করব গোপাল? রানীর তো কোনো খোঁজও পাচ্ছি না। মহারাজ, এক্ষুনি হতাশ হবেন না, আমি দেখছি কিভাবে কি করা যায়। তবে মহারাজ, রানীমার খোঁজ পেতে গেলে আগে প্রহরী রূপেশকে খুঁজতে হবে। সেই হতচ্ছাড়াটাও নেই, মনে হচ্ছে রূপেশই রানীকে কোথাও পথ দেখিয়ে নিয়ে গেছে। আমি দেখছি মহারাজ, একটু সময় দিন। তবে একটা কথা বলতে পারি মহারাজ, রূপেশ রানীমাকে এই বেলা না নিয়ে গেলেও সে আলবাত জানে রানীমা কোথায় যেতে পারেন। কিন্তু তাকে এখন কোথায় পাবে বলো তো গোপাল? কোথায় পাবো সেটা তো জানি না, তবে পেতে যে হবেই এইটুকু আমি জানি। আরে বাবা, খাবারটা তো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবে নাকি? আরে আরে, খাবার চিবিয়ে খেতে গেলে দেরি হবে। ওদিকে ওদিকে আমার মাথা মহারাজ চিবিয়ে খেয়ে নেবেন যে। কিভাবে রানীমাকে খুঁজবে? কিছু পরিকল্পনা করলে? সারা রাজ্য তো প্রায় ওটাই হয়ে গেল গো। উনি অভিমান করে চলে গেছেন, সহজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। যা বলেছো, বুদ্ধি প্রয়োগ করতে হবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো? হ্যাঁ আছি, ভেতরে আয়। খুব বিপদে পড়ে এসেছি গো, আমায় তুমি রক্ষা করো গোপাল দাদা। কেন রে, কি হয়েছে? এই দেখো না, রানীমা প্রতিদিন আমার কাছ থেকে দুধ নেন, তাই ওনার জন্য ওই দুধ সরিয়ে রাখি। কিন্তু আজ সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, উনি দুধ নিলেন না। এদিকে শুনছি ওনাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তা আমি এখন কি করি বলো তো? হুলোর জন্য আর কটুকু দুধ উনি নেন বলতো? ওইটুকু দুধ তুই বাড়ি থেকে খেয়ে নে, যা। ওইটুকু দুধ কোথায়? এই বড় পাত্রটা ভর্তি, প্রায় 5 পোয়া মতন হবে গোপাল দাদা। এতটা দুধ একা হুলো খায় নাকি রে? না 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 না, হুলো একা খায় না। রানীমার ওই হুলোর মতো আরো সব এমন অনেকে আছে, তাদের সবার জন্যে রানীমা আমার থেকে দুধ নেন। তারা সব কোথায় থাকে তুই কি জানিস? না, তবে আমার থেকে দুধ নিয়ে ওই উত্তর দিকে যেতে দেখেছি। বেশ, বুঝেছি। এখন তোর ওই দুধের পাত্রটা আমায় দে, আমি খাই। তোর দুধ নষ্ট করে তো লাভ নেই। 5 মোহর দাও তাহলে। আরে তোর দুধ এমনি এমনি নষ্ট না হয়ে আমার পেটে গেল,
এটা কি সহ্য হচ্ছে না? হ্যাঁ, আবার 5 মোহর চাইছো? যা পালা এক্ষুনি। কি ব্যাপার মন্ত্রী মশাই, এই অসময়ে তলব করলেন যে? শোন, যে হারে তুই চুরি করছিস তাতে যদি ধরা পড়িস না, মহারাজ একদম শুলে চড়িয়ে ছাড়বেন। কেন ধরা পড়বো কেন মন্ত্রী মশাই? রাজ্যে পাহাড়ে বেড়ে গেছে নাকি? আরে বাবা, রানীমা উধাও হয়ে গেছেন, মহারাজের এখন মাথা খারাপ, সর্বত্র উনি এদিক সেদিক পেয়াদাদের পাঠিয়ে দিচ্ছেন, বুঝলি? তাই খুব সাবধান। এক কাজ কর, হ্যাঁ, তুই বরং গা ঢাকা দে, বুঝলি? কিন্তু কোথায় গাধাকে দেব? উত্তরের ওই পোড়ো বাড়িটায়? হ্যাঁ, তাই দে, তাই দে। কিন্তু ওইখানে যে বড্ড নোংরা, পশু পাখির লোম পড়ে থাকে। আসলে একটু দূরেই ওই চিকিৎসালয়টা হয়েছে না? শোন, বাজে কথা শোনার সময় আমার নেই। আমার মনে হলো তোকে সাবধান করে দিই, তাই দিলাম। এইবারে তুই বুঝে নে। মেজাজের চোটে কথা বলাই দায় দেখছি। ঠিক আছে, রাতেই তাহলে যাব। ও বলি খুঁজতে যাবে না? বিকেল হয়ে গেল তো। যাব তো বটেই গিন্নি, কিন্তু সন্ধে হলে যাব, এখন নয়। তা কোন দিকে যাবে? আর সন্ধেবেলা কি ভালোভাবে ওদের খুঁজতে পারবে? উত্তরের দিকে যাব। ভোলার কাছ থেকে একখানা সূত্র তো তাও পেলাম। মনে হচ্ছে রানীমা অভিমান করে নিজের হুলোকে নিয়ে ওই উত্তর দিকে যেখানে আরো সব ছানাপোনারা থাকে গো, সেইখানে গেছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছ গিন্নি, আমারও তাই অনুমান। কিন্তু তুমি সন্ধ্যের দিকে কেন বেরোবে সেইটাই তো বুঝলাম না। হ্যাঁ, আসলে প্রহরী রূপেশ সন্ধেতে ভালো দেখে না, বুঝলে? তাই আমরা খুঁজতে খুঁজতে তাদের হাতের নাগালে পেয়ে গেলেও সে বুঝবে না যে আমরা আসছি। তাই রানীমাকে নিয়ে অন্যত্র কোথাও গা ঢাকা দিতে পারবে না। তাছাড়া রানীমা উত্তরে যেখানেই আস্তানা নিন না কেন, সন্ধ্যেবেলা উনিও সেই আস্তানা ছেড়ে বেরোতে চাইবেন বলে মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, এইটা তো মাথায় আসেনি গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। যাকে আমি এইবারে আস্তে আস্তে বিজ্ঞানীর বাড়ির দিকে যাই, বুঝলে? ও আজকে উনি তোমার সঙ্গী? হ্যাঁ। গোপাল, উত্তরের দিকে অনেকটা তো পথ চলে এলাম, এখনো তো রানীমার হদিশ পেলাম না। হ্যাঁ, খুঁজতে খুঁজতে তো রাত্রি হয়ে গেল, তবু আমার মন বলছে যে আমরা ঠিক পথেই এসেছি এবং রানীমাকে অবশ্যই খুঁজে পাবো। তোমার মনের উপরে আমার অগাধ ভরসা গোপাল। বলছি কি, ভোলা যখন দুধের পাত্রখানা তোমার বাড়িতে নিয়ে এলো, তখন সে উত্তরের দিকের কথাই বলেছিল তো? বিজ্ঞানী, আমার মন আর কান দুখানাই ভীষণ সচল, বুঝলে তো? এক মিনিট বলছি বিজ্ঞানী। বেড়ালদের বা যে কোনো পশুদের দুধ খাওয়াতে গেলে নিশ্চয়ই একখানা বাটি বা সরার দরকার হয়। তা তো হয়ই, কিন্তু কেন বলো তো? সামনের দিকে তাকিয়ে দেখো, একখানা কুমোরের কর্মশালা। মন বলছে ওইখানে গেলেই রানীমার খোঁজ পাবো। যেহেতু উনি এই কুমনের কাছে সরা নিতে আসবেনই, চলো যাই। কুমোর ভাই, ও কুমোর ভাই, বলি একটু বাইরে আসবে? বলুন বলুন, কি নেবেন বলুন। খবর নেব, খবর। বলছি এই রাজ্যের রানীমা তোমার এইখানে ওই মাটির সরা নিতে আসেন, তাই না? কই না তো। মিথ্যে বলো না, সত্যি বলো। বিজ্ঞানী, আমরা একদম ঠিক অনুমান করেছি। ওই দেখো, ওই বড় মাটির হাঁড়ির পিছনে রানীমার শাড়ি উঁকি মারছে। রানীমা যে এইখানে আসেন আর কেন আসেন তা বলতে আমাকে বারণ করে দিয়েছেন। শোনো, আমরা রানীমার খুব কাছের লোক, তাই আমাদেরকে তুমি বলে ফেলো যে রানীমা কোথায় আছেন। না বললে তোমারই বিপদ বাড়বে কিন্তু। হ্যাঁ, কারণ মহারাজ যদি জানেন যে তুমি... বলছি আসলে রানীমা তার প্রিয় হুলোকে নিয়ে আমার এখান থেকে আরো কিছু ছোট ছোট বেড়াল কুকুর ছানাদের দুধ খাওয়ানোর জন্য মাটির সরা কিনে নিয়ে যান। শুনেছি ওইদিকে নাকি কোথায় একটা পশুদের চিকিৎসার হাসপাতাল আছে, উনি সেখানেই যান। আচ্ছা, ওনার শাড়িটা এখানে কি করে এলো?
দুপুরবেলা রূপেশ এসে রানীমা শাড়িটা জমা রেখে কিছু সরার পাত্র নিয়ে গেছে আর বলে গেছে রানীমার খোঁজ করলে আমি যাতে ভুলেও কিছু না বলি। বেশ চলো গোপাল, মনে হচ্ছে আমি আর তুমি একই কথা ভাবছি। হ্যাঁ, তা তো হবেই, আমরা যে একে অপরের বন্ধু। রানীমা, বলছি কি আর মহারাজের উপরে রাগ করে থাকবেন না। না না, তুমি থামো তো। ইস, কোথায় আপনার এখন রাজপালঙ্কে শুয়ে থাকার কথা, তা নয় আপনি সেইখানে কিনা এইরকম একটা পোড়া বাড়িতে মেঝেতে রাত কাটাচ্ছেন, চারিদিকে ধুলো, এই কুকুর বেড়ালের লোম। ঠিক আছে, এদেরকে আমি ভালোবাসি আর ভালোবাসার জন্য সব কিছু করা যায়। এই কুকুরছানা দোকানা মনে হয় আমার সব থেকে নেওয়াটা, বল? হ্যাঁ রানীমা। কি রে, কেউ এলো নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, দাঁড়ান দেখছি। এই কে রে? এই তুই কে রে? আমি রাজপেয়াদা রূপেশ। আমি মহাচোর বটা। এই এই তুই বটা, আমরা তোকে হন্যে হয়ে খুঁজছি, দাঁড়া তোকে বাঁধছি। রানীমা, এই দেখুন বটা এসেছে। এই না, খবরদার চেঁচাবি না। এই 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 দাঁড়া রূপেশ, আমি আসছি, বেশি হড়বড় করবি না, দাঁড়া। ও, তাহলে তো ভালোই হলো। নে লাঠির বাড়ি খা। ওটা তুই কি করলি? আমাকে ধরিয়ে দিতে চাইছিল তো। আচ্ছা, এইবারে বুঝলাম আপনি অভিমান করে এইখানে লুকিয়ে আছেন, সেই জন্য মহারাজ দিকে দিকে আপনাকে খুঁজতে পেয়াদাদের নামিয়ে দিয়েছেন। ওদের কাছে ধরা পড়ার ভয় আমায় আবার এইখানে লুকাতে হলো। মহারাজকে খবর দিতে হবে, তাহলে তোর মতো চোরকে তো এমনি এমনি ছেড়ে দিতে পারবো না। রানীমা, কি তুই লাঠি দিয়ে আমায় মারতে আসছিস? হুলো, কেলো, ভুলো, আক্রমণ! রানীমা, বাঁচান, বাঁচান, ভুল হচ্ছে, ভুল হয়েছে। বাবা, বড্ড বেশি আঁচড়ে দিল দেখছি। এদিকে রূপেশও অজ্ঞান হয়ে গেছে, আর বটাকে কবিরাজের কাছে না নিয়ে গেলেই নয়। একটা কাজ করি, গরুর গাড়ি করে বটাকে প্রথমে পশু কবিরাজের কাছেই নিয়ে যাই, তারপর ওখানকার বৈদ্যকে বলবো রূপেশকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাতে। তাড়াতাড়ি রওনা দিই, না হলে আবার ভোর হয়ে যাবে। গোপাল, কোনটা পশু হাসপাতাল কিছুই তো বুঝছি না। খুঁজতে খুঁজতে তো ভোর হয়ে গেল, কিন্তু হাল ছাড়লে তো হবে না। কি বিজ্ঞানী, এ তো রূপেশ, অজ্ঞান হয়ে পড়ে আছে দেখছি। বিজ্ঞানী, দেখো তো। এ তো ভর্তি কুকুর বেড়ালের গায়ের লোম। রানীমার কোনো বিপদ হয়নি তো? আমার মনে হচ্ছে আমরা আরেকটু এগোলেই ওনার খোঁজ পাবো। এগোনো ছাড়া গতি নেই, কারণ রানীমা যদি প্রাসাদের দিকে ফিরতেন তাহলে আমাদের সাথে দেখা হতো। যা বলেছ, রওনা দি। এই কুকুর বিড়ালের লোমই আমাদেরকে মনে হচ্ছে শেষমেশ রানীমার হদিস দেবে। এখন রানীমা সুস্থ থাকলে হয়। আশা করছি আরেকটু এগোলেই পশু হাসপাতাল দেখতে পাবো। গোপাল, এই দুইতলা বাড়িটার সামনে দেখো, আমাদের রাজপ্রাসাদের সেই গরুর গাড়িটা না? হ্যাঁ, তো তাহলে এটাই নিশ্চয়ই পশু হাসপাতাল, আর রানীমা এইখানেই আছেন। গোপাল, ওই তো রানীমা, ওই দেখো, কোনো একজন রোগীর সামনে যেন বসে আছেন। রোগীটা তো বটা। রানীমা, রানীমা! এ কি গোপাল, বিজ্ঞানী, তোমরা সেই আমাকে খুঁজে বার করলে? আপনি যেখানেই থাকুন না কেন রানীমা, আপনাকে হারাতে দিলে হয়? আপনি আমাদের রানীমা না? তোমাদের মহারাজ যা করলেন একটু কিছু বুঝতে চান না, সেই জন্যেই আমি অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে ওই পুরো বাড়িটায় উঠেছিলাম। তারপর সেই বাড়িতে আবার আশ্রয় নিতে এলো বটা। ব্যাস, বটার সাথে রূপেশের বচসা বাঁধলো। বটা দিল রূপেশকে লাঠির বাড়ি।
তারপর আমাকেও মারতে এসেছিল, কিন্তু মারতে পারেনি। আমার হুলো, কেলো আর ভুলোর জন্য ওরাই বটাকে দিল ধরাশায়ী করে। তারপর আপনি বটাকে এই পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে নিয়ে এলেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা ওদিকে রূপেশও পড়ে আছে যে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি রানীমা, আপনাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না। এবারে রানীমা বাড়ি ফিরে চলুন। আপনাকে না খুঁজে পেয়ে মহারাজ ভীষণই ভেঙে পড়েছেন। এসেছো এসেছো রানী, এসেছো, কিন্তু আমাকে না বলে কোথায় চলে গেছিলে? এরকম আর করো না। আপনিও যা করেছেন পুনরায় সেই রকম আর না করলেই ভালো হয়। মহারাজ, রানীমাকে অনেক কষ্টে আজ খুঁজে পেয়েছি, দয়া করে ওই রকম ব্যবহার করবেন না। তোমার সামনে কথা দিচ্ছি গোপাল, আমি আর ওই রকম করব না। রানী ইচ্ছে মতো হুলো তাদের ছানা পোনা নিয়ে যত খুশি আনন্দে মেতে থাকতে পারে। এতে অতি উত্তম কথা। তাহলে শুরু হোক আবার হুলোর হুল্লোড়।